সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের। এদিকে পে স্কেল নতুন বেতন কাঠামোতে যাদের পেনশন দ্বিগুণ হচ্ছে। অপরদিকে চুয়াডাঙ্গা সহ ৩ জেলার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান। এবং সবশেষে থাকছে মাদক পাচার রোধে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের। আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে সর্বোচ্চ 2 ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তাদের মতে প্রথম ধাপে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে ভাতাসমূহ কার্যকর করা হলে দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে এবং দেশের প্রায় 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবার কিছুটা স্বস্তি পাবে। পটুয়াখালী শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভায় এই দাবি জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুল মালেক বলেন, দীর্ঘ 11 বছরেও নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এই সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বেতন কাঠামোয় কার্যকর পরিবর্তন না আসায় তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় কয়েক গুণ বেড়েছে। বাজার পরিস্থিতির কারণে নিম্ন ও মধ্যম গ্রেডের অনেক কর্মচারী ব্যাংক, বিমা ও প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছেন। মাস শেষে ঋণের কিস্তি পরিশোধের পর বেতন দিয়ে পরিবার চালানোই কঠিন হয়ে যাচ্ছে। আব্দুল মালেক আরও বলেন, সরকার যদি 3 ধাপে 3 বছরে পে স্কেল বাস্তবায়ন করে তাহলে কর্মচারীরা প্রকৃত সুফল পাবেন না, বরং প্রতিটি ধাপে বাজারে নতুন করে মূল্যস্ফীতি তৈরি হবে এবং ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেবে। তার ভাষায়, দীর্ঘ 11 বছর অপেক্ষার পরও যদি ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এর সুফল কার্যত হারিয়ে যাবে। সংগঠনের সদস্য সচিব আশিকুল ইসলাম বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে স্বল্প বেতনে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে, তাই দ্রুত কার্যকরভাবে নতুন পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। সভায় বক্তারা বলেন, আংশিক বা দীর্ঘমেয়াদী ধাপে বাস্তবায়নের পরিবর্তে দ্রুত বাস্তবসম্মত পদ্ধতিতে পে স্কেল কার্যকর করতে হবে, যাতে সরকারি কর্মচারীরা প্রকৃত সুবিধা পান। এই সময় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষক সংগঠন, স্বাস্থ্য বিভাগ, ভূমি অফিস, পরিবার পরিকল্পনা, পৌর কর্মচারী ইউনিয়ন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে পে স্কেল নতুন বেতন কাঠামোতে যাদের পেনশন দ্বিগুণ হচ্ছে। পেনশনভোগীরাও নবম পে স্কেলে বড় ধরনের আর্থিক সুবিধার আওতায় আসছেন। তাদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কিছু পেনশনধারীদের মাসিক পেনশন দ্বিগুণ করার পাশাপাশি বৈশাখী ভাতা ও টিফিন ভাতার হার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জানা গেছে, পেনশন যাদের মাসিক 20,000 টাকার কম তাদের 100% বা দ্বিগুণ করার সুপারিশ করেছে কমিশন। এছাড়া 20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত পেনশনভোগীদের ক্ষেত্রে 75% এবং 40,000 টাকার বেশি পেনশন পান এমন ব্যক্তিদের ক্ষেত্রে 55% পর্যন্ত পেনশন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের 20% হারে বৈশাখী ভাতা পেলেও নতুন প্রস্তাবে তা বাড়িয়ে 50% করার কথা বলা হয়েছে। এদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য প্রচলিত মাসিক 200 টাকা টিফিন ভাতা বাড়িয়ে 1000 টাকা করার সুপারিশ করা হয়েছে। শিক্ষা ভাতার ক্ষেত্রেও 1500 টাকা বাড়িয়ে মাসিক 2000 টাকা করার প্রস্তাব এসেছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে 3 ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে পে স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি তাদের সুপারিশ তৈরির কাজ শুরু করেছে। শীঘ্রই তা সরকারের কাছে জমা দেওয়া হবে। প্রথম ধাপে আগামী অর্থবছরের বাজেটে মূল বেতনের একটি অংশ কার্যকর করার জন্য প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দের প্রাথমিক খসড়া তৈরি করেছে অর্থ বিভাগ। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে ভাতাগুলো 2028-29 অর্থবছরে পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন গত জানুয়ারিতে এইসব সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেয়। বর্তমানে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি এই সুপারিশগুলো পর্যালোচনা করছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী 2026-27 অর্থবছরের বাজেট থেকে 3 ধাপে এই নতুন পে স্কেল বাস্তবায়ন শুরু হতে পারে।
অপরদিকে চুয়াডাঙ্গা সহ 3 জেলার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের পর সীমান্ত এলাকায় সম্ভাব্য অস্থিরতা ও উত্তেজনা এড়াতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সহ 3 জেলা সীমান্তে সর্বোচ্চ স্তরকে অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা যে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা এড়াতেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত এলাকা জুড়ে বিজিবির টহল কার্যক্রম ও বিভিন্ন সীমান্ত পথে চেকপোস্ট জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সব সময় প্রস্তুত রয়েছে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনসাধারণকেও সচেতন করার কার্যক্রম অব্যাহত রেখেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা মেহেরপুর জেলার মোট 113 কিলোমিটার সীমান্তে বিজিবির বিওপি ক্যাম্প রয়েছে 19টি। এর মধ্যে দামুড়হুদার দর্শনায় একটি আইসিপি ক্যাম্প আছে। সর্বমোট 20টি ক্যাম্প আছে বিজিবির। পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলা সীমান্ত রয়েছে। এই 3টি জেলার সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা টহল কার্যক্রম জোরদার করেছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের সন্দেহজনক চলাচল দ্রুত শনাক্ত করা যায়। এছাড়া সীমান্ত এলাকার বিভিন্ন চেকপোস্ট পরিচালনার মাধ্যমে দিন-রাত নিয়মিত টহল দেওয়া হচ্ছে। এই বিষয়ে চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, চুয়াডাঙ্গা মেহেরপুর পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলা সীমান্ত এলাকায় চেকপোস্টের মাধ্যমে বিজিবির টহল কার্যক্রম বাড়ানো, বিশেষ সতর্কতা বাড়ানো হয়েছে। বিজিবি গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে নিবিড় পর্যবেক্ষণ করছে। স্থানীয় রাজনৈতিক প্রতিনিধির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বা যে কোনো ঘটনা এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এবং সবশেষে থাকছে মাদক পাচার রোধে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই। মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার ও অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার 8 মে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত একটি অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মাহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়া মাদক অপরাধে জনিত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী সংস্থা এবং পাচারের নতুন পদ্ধতি সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুই দেশ। চুক্তির উল্লেখযোগ্য দিকগুলি হল তথ্য আদান প্রদান, মাদক পাচারকারী ব্যক্তি, অপরাধী সংগঠন, মাদক লুকানোর নতুন পদ্ধতি সম্পর্কে নিয়মিত তথ্য বিনিময় করা হবে। যৌথ কার্যক্রম, মাদক পাচার রোধে উভয় দেশের গোয়েন্দা সংস্থাগুলো পারস্পরিক অনুরোধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা এবং কন্ট্রোলড ডেলিভারি অপারেশনের মতো সমন্বিত অভিযান চালাবে। প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, পুনঃপ্রশিক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বিনিময়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। প্রযুক্তিগত সহায়তা, লুকানো মাদক নির্ণয়ের জন্য প্রযুক্তিগত সরঞ্জাম এবং স্নিফার ডগ ব্যবহারের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করা হবে। ফোকাল পয়েন্ট নির্ধারণ, নিয়মিত ও অপারেশনাল তথ্য বিনিময়ের জন্য বাংলাদেশের পক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের পক্ষে এএনএফ ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে। গোপনীয়তা রক্ষা, আদান প্রদানকৃত সমস্ত তথ্য ও নথিপত্রের কঠোর গোপনীয়তা বজায় রাখা হবে এবং তৃতীয় কোনো পক্ষকে তা জানানো হবে না। চুক্তিটি স্বাক্ষরের দিন থেকে 10 বছরের জন্য কার্যকর থাকবে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে পরবর্তীতে এর মেয়াদ বাড়ানো যাবে। এই সহযোগিতার মাধ্যমে দুদেশের নাগরিকদের জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করেছে।